আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। ফলে সচিবালয় অভিমুখে পদযাত্রা না করে পুলিশের সহায়তায় 12 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে। দুপুর 12:30টার পর প্রতিনিধি দলটি সচিবালয়ে যায়। যাওয়ার আগে আন্দোলনরত শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অপেক্ষমান রাখেন তারা। 2018 সালে দীর্ঘ আন্দোলনের পর তখনকার সরকার 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছিল। একই সাথে প্রতিশ্রুতি ছিল পরবর্তী মেয়াদে জাতীয়করণের, তবে আগের সরকার তা বাস্তবায়ন না করায় শিক্ষকদের আন্দোলন অব্যাহত রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা ঠিক রাখতে অর্থ মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, নির্বাচনে কালো টাকা ব্যবহার যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে, তবে এটা নির্ভর করছে রাজনীতিবিদদের উপর। কোনো রাজনৈতিক দল বললেই নির্বাচন বন্ধ হয়ে যাবে না বলেও মন্তব্য করেন তিনি। ঋণ খেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। একটা বেস্ট সোশ্যাল সিকিউরিটি স্কিম হলো ইউনিভার্সালিটি, সবাই প্রাইভেট পাবলিক সবাইকে কভার করে। বাংলাদেশে সেটা হয় না, মানে আনফর্চুনেটলি এখনো হয় না। কলেজে সবাই তখন ওই যে ওয়েস্ট কমিশন জার্নালিস্টরা বলবে আমাদেরটা হয়, গার্মেন্টসরা বলবে আমাদের কেন হয় না, সবাই কিন্তু কভার হয়, শুধু গভর্নমেন্ট তো ইসে হবে না আর কি। জাতীয় নির্বাচনে এখনও নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণ এখন নির্বাচনমুখী, তাই ধমক দিয়ে ভোট বানচাল করা যাবে না। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলেই প্রমাণ হবে জনগণ কাদের সাথে আছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন চিকিৎসক নেতারা। সরকারের একটি অংশ, সেই অংশের পক্ষ থেকে কেউ কেউ যখন বলেন নির্বাচন এটা না করলে হতে দিব না, ওটা না করলে হতে দিব না, আবার গণতন্ত্রের কথা বলবেন, কোনো অবস্থাতেই যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করার জন্য চিন্তা ভাবনা করছেন তারাই হয়তো পিআর পদ্ধতির কথা বলে থাকেন। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 আন্দোলনকারীর লাশ পোড়ানোর ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী 21 আগস্ট আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল 2 এই আদেশ দেন। এদিকে চানখারপুলের শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ আজ সাক্ষ্য দিয়েছেন শহীদ ইয়াকুবের চাচা শহীদ আহমেদ। এর আগে সাক্ষ্য দেন ইয়াকুবের মা রহিমা আক্তার। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 6 ঘণ্টা রেলপথ অবরোধের পর কর্মসূচি স্থগিত করেছে শিক্ষার্থীরা। একই সাথে কাল সকাল 11টা থেকে যমুনা সেতুর পশ্চিমে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। এর আগে সকাল 9টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা রাজশাহী ট্রেন চলাচল। শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনও অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানালেও সাড়া না পাওয়ায় তারা আন্দোলনের নামতে বাধ্য হয়েছেন। গত 26 জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।